আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। কাপল অফ উইকস থেকে আমাদের ডিএসসি এক্স ইন্ডেক্স আপট্রেন্ডে আছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে রেড চ্যানেলটা দেখতে পাচ্ছি, এই চ্যানেলটা আপওয়ার্ড আছে, সুতরাং ট্রেন্ড ইজ আপ। এর মধ্যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধের মধ্যে আমাদের ট্রেন্ড আপ আছে, সুতরাং মার্কেটের পারফরমেন্স অত্যন্ত ভালো আছে, বিবেচনায় করা যায়। এখন এই আপ ট্রেন্ডের ধরনটা আমাদের বিবেচনায় আনতে হচ্ছে। যে কোনো ট্রেন্ড দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে মোটিভ আর একটা হচ্ছে কারেক্টিভ। এই দুইয়ের বাইরে ট্রেন্ডের একটা আছে নো ট্রেন্ড, কিন্তু আমরা যারা ওয়েব প্রিন্সিপাল প্র্যাকটিস করি আমাদের কাছে মোটিভ এবং কারেক্টিভ এই দুইয়ের বাইরে কোনো কিছু নাই। তো মোটিভ হচ্ছে সেটাই যেটা ডিরেকশন ভিন্ন ভিন্ন টাইম ফ্রেমে একই দিকে আছে, অর্থাৎ আওয়ারলি, ডেইলি, উইকলি, মান্থলি টাইম ফ্রেমের ডিরেকশন একই দিকে আছে, তখন আমরা বলি মোটিভ। অর্থাৎ দীর্ঘ সময় ধরে ট্রেনটার মুভমেন্ট একই দিকে থাকবে, আপ ডাউন থাকতে পারে, বাট মূল ট্রেন্ডের দিক, ডিরেকশন একই দিকে থাকবে, তখন তাকে আমরা বলি মোটিভ। আরও কিছু প্রপার্টি আছে, সেগুলার ডিটেলসে গেলাম না। আর কারেক্টিভ হচ্ছে এই মূল ট্রেন্ডের বিপরীত দিকে যারা কাজ করে, যে সমস্ত ট্রেন্ড, তারাই হচ্ছে কারেক্টিভ। যেমন আমাদের এখনকার ডিএসসি এক্স যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখনকার অবস্থা হচ্ছে ডেইলি এবং উইকলি টাইম ফ্রেমে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মূল ট্রেন্ড ডাউনে। আর এই যে গত 2 সপ্তাহ যাবৎ আমরা আপ ট্রেন্ড পেলাম, এটা কেবলই আওয়ারলি টাইম ফ্রেমে, কেবল মাত্র একটা টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে আছে, এটা কাউন্টার ট্রেন্ড। আরও বোঝা যায় যে গত সপ্তাহে আমরা যে কি রেজিস্ট্যান্স 4825 ধার্য করেছিলাম, ফিক্স করেছিলাম, এখান থেকে নিচের দিকে গমন করলো, এইখানে অ্যাপ্রক্সিমেটলি 19শে মেতে একটা লো তৈরি করলো। এটা তৈরি করেছে 6 দিন সময় লেগেছে, সময় লেগেছে 6 দিন। আর উপরের দিকে যেতে উপরে আপট্রেন্ডের সময় নিয়েছে গত বৃহস্পতিবার পর্যন্ত, 19শে জুন পর্যন্ত সময় নিয়েছে 10 দিন। তাহলে এখানে 6 days, এখানে 10 days। এই যে অতিরিক্ত বা বেশি সময় নিল, অথচ সমান পর্যায়ে সেই চূড়ায় এখনো পর্যন্ত
যেতে পারলো না, অতিরিক্ত সময় নিল। এই সময় যে অতিরিক্ত নিল এটা দিয়েই বোঝা যায় যে আমাদের আপ ট্রেন্ডটা কারেক্টিভ। আবার আমরা যে গত সপ্তাহে রেজিস্ট্যান্স একটা ঠিক করলাম, সেই রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে নাই, সেই চ্যানেলের ভিতরেই ছিল। কারেক্টিভ ট্রেন্ড সাধারণত চ্যানেলের ভিতরেই থাকে, এটা আমরা বহুবার এই ফিলোসফির কথা বলেছি। এটা এই কারেক্টিভ রেড লাল চ্যানেলের ভিতরেই ছিল DAX এর চলাচল, সুতরাং এটা কারেক্টিভ। আপ ট্রেন্ডটা, এই বুলিশ ট্রেন্ডটা নেচার হচ্ছে কারেক্টিভ। আর হলো 10 দিনের মধ্যে রেজিস্ট্যান্সটা ভাঙতে পারেনি, এটা কারেক্টিভ। তো নানাভাবে বোঝা গেল যে আমাদের আপ ট্রেন্ডটা কারেক্টিভ ছিল। তাহলে এখন আমাদের এই এই যে একটা টাইম ফ্রেম আওয়ারলিতে তার এই কারেক্টিভ ট্রেন্ডটা সমাপ্ত করলে সে আবারও নিচের দিকেই যাবে। এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ এবং আমাদের প্রফেসি। আর হইল যে তাহলে আগামী সপ্তাহের জন্য আমাদের যেহেতু রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে নাই, এটাই থাকলো আমাদের কি রেজিস্ট্যান্স 4825। আর কি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স অনেক দূরে আছে, এটাকে আর আমরা রাখলাম না। ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স মূলত আগের যে একটা ব্যান্ড ছিল, এই ব্যান্ডটাকে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স বলা যেতে পারে। নিচেরটা 4000, অ্যাপ্রক্সিমেটলি 4892, 4892। তাহলে এই ব্যান্ডটাকে ভাঙতে পারলে আমরা বুঝবো যে মার্কেটের ভিতরে, মার্কেটের অন্তর্নিহিত শক্তি এবং সামর্থ্য যথেষ্ট পরিমাণে রয়েছে এবং একটা বড়, অপেক্ষাকৃত বড় ট্রেন্ড জেনারেট করার মতো শক্তি তার রয়েছে। তাহলে সেটা বোঝা যাবে যে আমাদের কি রেজিস্ট্যান্সটাকে ভেঙে তার উপরে স্টেবল থাকতে পারার সামর্থ্যের মধ্যেই। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন তাকে দুইটা রেজিস্ট্যান্স ভাঙতে হবে। একটা হলো যে আমাদের কি রেজিস্ট্যান্স 4825 একটা, আরেকটা হচ্ছে যে আপার বাউন্ডারি অফ দ্য কারেক্টিভ চ্যানেল। এই কারেক্টিভ চ্যানেলের উপরিভাগের যে রেখাটা আছে এটাকেও ভাঙতে হবে। এই দুইটা চ্যানেল, এই দুইটা রেজিস্ট্যান্সকে ভাঙতে পারলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের মধ্যে অন্তর্নিহিত শক্তি যথেষ্ট পরিমাণে আছে এবং অন্যান্য টাইম ফ্রেমেও আপট্রেন্ড বজায় থাকতে পারে বা চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আরও নতুন নতুন ট্রেডিংয়ের অপরচুনিটি তৈরি হবে। আর বিপরীত ক্রমে এইগুলো ভাঙতে না পারলে এবং লোয়ার লো তৈরি করলে এই ট্রেন্ডটা আওয়ারলিতে শেষ হয়ে গেল এবং আগেরই মতো তিনটা টাইম ফ্রেমে, আওয়ারলি, ডেইলি এবং উইকলি, 3 টাইম ফ্রেমে মার্কেট ইন্ডেক্স ডাউনে চলে গেল বিবেচনা করে সতর্কতার সাথে ট্রেড করতে হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।